এটা মিয়াজাকি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখো একটু ছায়াতে আছে বলে একটু কালারটা কম আসছে। আচ্ছা রেড পালমার যেটা বলছেন তো। দেখো গাছটাতে কত পরিমাণে আম ধরেছে। এটা হচ্ছে নবী আমলের আম, মুর্শিদাবাদের সারেঙ্গা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা আম। আর মিষ্টি তো সবাই জানে মোটামুটি, সারেঙ্গা অসাধারণ মিষ্টি। এটা লেবু গাছের ভিতরে আম ধরে আছে। হ্যাঁ এই যে দেখুন, মানে গাছটা লেবু গাছের পরিমাণ সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এদিকে গাছের উপরে এই শুধু একটা ডাল, এদিকে যত 12 মাসই আছে তার ভিতরে আশা করি কাটিমনটাই সবচেয়ে ভালো। কাটিমন খুব ভালো। আর ধরনটা দেখো তুমি, এই যে দেখুন কিভাবে ধরে আছে। আম ডকমাই, এটা তো গঠনটা খুবই সুন্দর। দেখো হ্যাঁ থোকায় থোকায়, এটা তো থোকা থোকা হয়ে ধরে আছে দেখছি। খেতেও খুব দুর্দান্ত আমারটা ডকমাইটা। আবার দেখো এটাতে অলরেডি মুকুল চলে আসছে। আবার এখানে এগুলো একটু নিচে আছে বলে একটু কালারটা কম। আর এই ফুল রেড কালার চলে আসবে, সুন্দর কালার চলে আসবে। এখন চলে আসছে ভিতরে দেখো না তুমি, এই দেখো ভিতরে আমি আম শুধু, তাই তো। এটা 5-6টা আম আছে এখানে। এদিকে দেখো, এদিকে দেখো, সব নিচে উপরে সব জায়গাতে আম। এটা অলরেডি মাটিতে পড়েছিল, যার জন্য মাটি লেগে গেছে। গাছটা মাটিতেই পড়ে গেছিল তাই তো। এত আম, আমের ভরে গাছ নিচে। দেখো আম। এটা কি জাতের আছে বললেন? এটা হচ্ছে সেনসেশন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা আম। দেখো ধরনটাও প্রচুর সুরিয়া। আচ্ছা আচ্ছা, পুষা সুরিয়া যেটা সেটা। এটা যখন পাকার টাইম হবে একদম সূর্যের মতো কালার চলে আসবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। এর আগের পার্টে তো আপনাদের বলেছিলাম আরও বেশ কিছু আমের কালেকশন দেখাতে বাকি আছে। তো এবার দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই যে আমের ধরনগুলো দেখুন, আর শুধু আমের কালারগুলো দেখুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা আম প্রেমিক তাদের জন্য একটা আদর্শ ভিডিও। হ্যাঁ, এইটা কি জাতের আম আছে? এটা হচ্ছে বাড়ি 13। আচ্ছা, এর সাইজটা একটু ছোট হবে কিন্তু খেতে অসাধারণ আম। আর এই অল টাইম না, এটা বছরে একবার, কিন্তু ধরে প্রচুর। এটা থোকায় থোকায় ধরবে। দেখো দেখো এগুলো থোকায় থোকায় আছে। ধরন দেখে আপনারা নিচে দেখো, দেখো অবস্থা। এই যে এখানে দেখো কতগুলো। এগুলো একটু নিচে আছে বলে একটু কালারটা কম। আর এই ফুল রেড কালার চলে আসবে, সুন্দর কালার চলে আসবে, এখনই চলে আসছে। ভিতরে দেখো না তুমি, এই দেখো ভিতরে আমি আম শুধু। তাই তো। এটা কমার্শিয়াল করতে পারে, এটা কমার্শিয়াল করা যাবে তাই তো। প্রচুর ধরন, প্রচুর। আর প্রতি বছর ধরবে, প্রত্যেক বছর, মানে মিস নেই তাই তো। আরেকটা আম দেখাচ্ছি তোমাকে, আসো। আচ্ছা চলেন। এই তোমার সেই অস্টিন। ও আচ্ছা আচ্ছা, অলরেডি কালার চলে এসেছে, হালকা কালার। আর এই যে দেখুন, এই দেখো আমের ধরনটা দেখো তুমি একটু, যেদিকে তাকাবে শুধু আমি আম, এমন কোন ডাল নেই আম নেই। এই যে দেখুন এখানে একদম থোকা। এটাতে মোটামুটি 5-6টা আম আছে। এখানে এদিকে দেখো, এদিকে দেখো, সব নিচে উপরে সব জায়গাতে শুধু আমি, শুধু আমার আমের দিকে দেখো। এটা মিয়াজাকি। আবার এই যে মিয়াজাকি আমের স্বর্গরাজ্য, যেটা সামনে ওটা মিয়াজাকি। এটা আপনাকে ভুল বলিনি খুব একটা। এই যে দেখুন ব্যানানা ম্যাঙ্গোটা, ওখানে যেটা আপনাদের বলেছিলাম ওটা একটু ছোট গাছ ছিল। এই যে দেখুন এখানে ধরনটা আপনাদের, এটা অলরেডি মাটিতে পড়েছিল, যার জন্য মাটি লেগে গেছে। গাছটা মাটিতেই পড়ে গেছিল তাই তো। এত আম, মানে আমের ভরে গাছ নিচে। দেখো আম প্রচুর ভর। ব্যানানা ম্যাঙ্গোটা সবাই জানে মোটামুটি। হ্যাঁ, এটা সবাই জানে, কমার্শিয়ালি চাষ করতে চায়। আচ্ছা, এটা কি জাতের আছে আমটা বলুন তো? এটা মিয়াজাকি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখো একটু ছায়াতে আছে বলে একটু কালারটা কম আসছে। আচ্ছা, আর এটা সেই রেড পালমার। আচ্ছা আচ্ছা, তো চলুন এবার আমরা সামনের গাছটাতে যাব। এটা আরেকটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছি তোমাদের, ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, কি নাম এটা? পুষা অরুণিমা। আচ্ছা আচ্ছা, ধরন দেখো, প্রচুর ধরন, প্রচুর। আর এটা মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরে কি পাকবে তাই। অত হ্যাঁ, হিসাবে তো অনেকটাই লেট, অনেক লেট। তাহলে যে সমস্ত আমগুলো বললেন সমস্ত কিছু চারাই আপনার কাছে মোটামুটি রেডি আছে? হ্যাঁ, পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই গাছটা আপনারা দেখুন, গাছটা কিন্তু একদম ছোট্ট। এটা কি জাতের আছে বললেন? এটা হচ্ছে সেনসেশন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা আম। দেখো ধরনটাও প্রচুর, প্রচুর। একটা থোকাতেই অনেকগুলো ধরে আছে। কালার অলরেডি চলে এসেছে, হালকা কালার। ধীরে ধীরে যত টাইম যাবে তত কালার চলে আসবে পাকার টাইমে। খুবই সুন্দর একটা। হ্যাঁ আচ্ছা, চলুন এবার আমরা সামনের দিকে আরো আগাবো। এই যে RT2। আচ্ছা আচ্ছা, এটা অনেকটা হিমসাগরের মতো। আমরা হিমসাগরের মতো, আর খেতেও খুব সুন্দর।
আর দেখো কালার চলে এসছে অলরেডি। আর সাইজ মোটামুটি এখনই মোটামুটি 5 থেকে 600 গ্রাম। হ্যাঁ, এখন তো 500 গ্রামের উপর তো অলরেডি 500 হয়ে গ্রাম গেছে প্রত্যেকটা সাইজই। দেখো ধরেও মোটামুটি বেশ ভালোই, প্রচুর। টমি এটকিং, এই যে দেখুন টমি এটকিং, এটা এগুলো সব অলরেডি কালার চলে এসেছে। আর না প্রচুর আছে, ধরো দাঁড়া দেখো। আপনাদের আগেই বললাম আজকের ভিডিওটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে এসেছে, টমি এটকিং। এছাড়া পেয়ে যাবে শুধু। আচ্ছা, তো চলুন পাশে একটা দেখাচ্ছি, আসো ইন্ডিয়ান ভ্যারাইটি। কি আম বলতো এটা? সুরিয়া। আচ্ছা আচ্ছা, পুষা সুরিয়া যেটা, সেটা। এটা যখন পাকার টাইম হবে একদম সূর্যের মতো কালার চলে আসবে। দেখো, হ্যাঁ এই যে দেখুন আপনারা, সুন্দর কালার, ধরনটাও প্রচুর। আর আমটা সাইজ দেখো মোটামুটি এখন তো মোটামুটি 300 গ্রাম চলে এসেছে, 400 গ্রাম, 400 গ্রাম। বড়টাতে 400 গ্রাম চলে আসবে। আর এদিকে তো আছেই। আচ্ছা, এদিকে আসো, এই যে দেখুন আমি আম, এই যে দেখুন, আর এটা হচ্ছে বোনাই কিং। এই দেখো এখনই মোটামুটি প্রায় 800-900 গ্রাম সাইজ। এইটা দেখো, এইটা প্রায় 1 কেজি। হ্যাঁ এটা, হ্যাঁ 1 কিলো তো হয়ে যাবে। সে ইংরেজি এস, হ্যাঁ এসের মতো লিখতে, অনেকটা এসের মতো, সুন্দর কায়দা। এসের মতো লোক। এগুলো আছে কিন্তু এদিকে দেখো, কিং অফ চাকাপাত, চাকাপাত, পাশে চিয়াংমাই। এটা চিয়াংমাই, তাই তো? তাহলে টোটাল আপনার কতটা ভ্যারাইটি আছে একটু বলতে পারবেন? মোটামুটি 80টা 80টা ভ্যারাইটি আপনি নিয়ে কাজ করছেন। হ্যাঁ, এই দেখো চিয়াংমাই, দেখো একবারে। এই যে দেখুন একদম থকা হয়ে, পাশে 3 টেস্ট, এটাও খুব একটা ভালো আম। এটা তো আগেই দেখানো হলো আমাদের। 3 টেস্ট। আর এটাই দেখুন আপনার একদম ছোট্ট গাছ, কিন্তু এটা লক্ষ্মী পার্পল সিমং, যেটা ছোট্ট গাছ এটা, কিন্তু তাও কিন্তু এইখান থেকে একটু ভিডিওটা দেখো। আম এই যে দেখুন, এটা জাতটা কি বললেন? চিয়াংমাই। এই যে দেখুন কতটা সুন্দর, প্রত্যেকটা আমের যথেষ্ট কালার চলে এসেছে। এরপরে এগুলো যখন পাকার সময় হবে একদম কালার চলে আসবে, তাই তো? হ্যাঁ, ফুল রেড কালার হয়ে যাবে, একদম রেড কালার। এটা পালমার, রেড পালমার যেটা বলছি, তাই তো? দেখো গাছটাতে কত পরিমাণে আম ধরেছে। এই যে দেখুন আপনারা। তোমাকে আরেকটা আম দেখাচ্ছি, এদিকে আসো। আচ্ছা চলো, এইটা হচ্ছে সেই বাংলাদেশের বাড়ি 8। ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের বাড়ি 8। বাড়ি 8, এটা খুব সুন্দর খেতে। এত কালারটা একটু কম আসবে, ওটা হলুদ কালার আসবে। আমের টেস্টটা যথেষ্ট ভালো, টেস্ট যথেষ্ট ভালো। এই যে ধরন, প্রচুর ধরন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরেছে তো প্রচুর। তোকায় তোকায় একদম। দেখো নাম ডকমাই, এটা তো আমের গঠনটা খুবই সুন্দর। দেখো, হ্যাঁ তোকায় তোকায়, এটা তো থকা থকা হয়ে ধরে আছে দেখছি। খেতেও খুব দুর্দান্ত আম একটা ডকমাইটা। আবার দেখো এটাতে অলরেডি মুকুল চলে আসছে। আবার এখানে মুকুল চলে আসছে, অলরেডি মুকুল চলে এসেছে। এটা দেখা যায় প্রতি বছর। আমি গত বছরও দেখেছি, এবারও দেখেছি। এই মুকুলগুলো থেকে কি আম সেটিং হয়? হ্যাঁ তাই? কত বছর এসেছিল, কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা নেই। আর এই কিউজি, এটা তো খুবই সুন্দর একটা আম। দেখো এই দেখো কিউজি আম, এখনই তো 500 গ্রামের উপর হয়ে যাবে, 500 থেকে 700। এটা দেখো মোটামুটি 700-800 গ্রাম সাইজ। এর ধরন কিন্তু কাঁচাও কিন্তু মিষ্টি, কিন্তু তাই। এই দেখো অরুণিকা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু প্রথমে দিকে কালার থাকে খুব সুন্দর, আচ্ছা ধীরে ধীরে আস্তে আস্তে কালারটা চলে যাবে। মানে ফার্স্টে কালার ভালো থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে কালার চলে যাবে। কিন্তু ধীরে ধীরে আবার যখন পাকার টাইম চলে আসবে তখন দেখো তখন আবার আবার এরকম কালার চলে একদম পুরো টমেটোর মতো লাল চলে আসবে, মানে একদম পুরো রেড। আর খেতে তো অসাধারণ। আচ্ছা আচ্ছা, এর ভিতর মিষ্টি আম খুব কমই আছে, আর ধরনটা তো প্রচুর। দেখো এটা দেখে বুঝতে পারছি। প্রচুর, এই দিকটা দেখো পুরো ধরে আছে। লেবু গাছের ভিতরে আম ধরে আছে। হ্যাঁ এই যে দেখুন, মানে গাছটা লেবু গাছ আছে পরিমাণ, মালটা গাছ সাপোর্ট সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এদিকে এই চলে গাছের এসেছে। উপরে এই শুধু একটা ডাল, ওদিকে অনেকগুলো ডাল আছে। এদিকে একটা ডালে কিন্তু এই আমগুলো ধরেছে। আসো, এদিকে দেখাচ্ছি আরো। এই দেখে যাচ্ছে চিয়াংমাই, ধরনটা দেখো। এই যে দেখুন আপনারা, প্রচুর ধরন। আর এইগুলো কি আপনার, আমি যা বুঝতে পারছি এগুলো তো আপনার বর্ষার সময় থেকে এই চারাগুলো তুলে দেওয়া হবে নাকি? বড় এগুলো প্রত্যেকটা আম ধরা এগুলোতে। আর এগুলো তো আপনার মাদার গাছ হয়ে গেছে হিসাবে। মাদার গাছ এগুলো বিক্রির জন্য, এগুলো প্যাকেট, কালো প্যাকেট আছে। আচ্ছা আচ্ছা, তবে এখন তোলা যাবে না, এটা বর্ষার সময় তোলা যাবে। বর্ষার সময় কিন্তু তোলা যাবে, কিন্তু সব গাছে আম এটা ধরে আছে কিন্তু।
ক্যালসিয়াম টাম্পাইট, এখানে মিয়াজাকি। এইখানে একটা ধরে আছে, এটা কি? মিয়াজাকি ওটা। এটা মিয়াজাকি, তাই তো? গাছটা সাইজটা বুঝতে পারছি না। ওটা সাইজটা বলতে ওদিকটা আছে রেড পালমার আছে, ও, পালমার আচ্ছা, আছে উপরে আরেকটা ডাল। আচ্ছা আচ্ছা, এগুলো সব আম ছিল প্রত্যেকটাতে। এই তো দাম ধরে আছে। হুম, এটা ভাস্তারা। হ্যাঁ বাস্তার। এদিকে আমার মুকুল আছে, প্রচুর প্রচুর মুকুল, পুরো গাছটাতেই মুকুল দেখো। মানে তবে এটা খেতে এটা টক, টক টক বলতে এটা আমার চাটনির জন্য করা যাবে, মানে চাটনির হ্যাঁ, জন্য এটা আছে, মানে যেহেতু অল টাইম হচ্ছে সেই All time, হিসেবে all time। মোটামুটি ঠিক অল টাইমে এটা চাটনির জন্য ব্যবহার করা যাবে এটা। আছে। আচ্ছা আচ্ছা, সব সময়তে হয়তো। আর সেদিকে আরেকটা দেখেছি কাটিমন, লোকে বলে ধরন নেই, ও, অনেকেই বলে ধরনটা কম। কাটিমনের টেস্টও কিন্তু খুব সুন্দর। এই কাটিমনের টেস্ট যত 12 মাসই আছে তার ভিতরে আশা করি কাটিমনটাই সবচেয়ে হ্যাঁ, ভালো। কাটিমন খুব ভালো আম। আর ধরনটা দেখো তুমি এই যে দেখুন কিভাবে আপনারা, ধরে আছে, দেখো কোথাও ফাঁকা নেই কাছে, প্রচুর এটা সেই প্রচুর। থাইল্যান্ডের সেই বিখ্যাত কাটিমন কাটিমন। আম, আবার মুকুল অল আছে, টাইম, যেখানে ডগা বেরোবে সেখান থেকেই মুকুল বেরিয়ে যাবে। মানে যেখানে নতুন করে হ্যাঁ। রাখা হবে। এই যে এই এই যে এই যে দেখুন, যেখানে ডগা বেরোবে সেখান থেকে। এই মুকুলগুলো কি মানে লাস্টিং করবে? না, এই যখন আসবে এগুলো আবার নতুন করে আচ্ছা আচ্ছা, তখন কানন বুক, ও আচ্ছা আচ্ছা। এটা অল টাইম যে কানন বুক সেটা। এটা কি আমাদের সাইজটা একটু ছোট হয়? সাইজ ছোট বলতে এগুলো বড় আছে, একটু সাইজটা ছোটই হবে, হিমসাগরের মতো এই ও, আছে আচ্ছা, সাইজটা। আর টেস্টটাও কি? টেস্টটা অসাধারণ, সত্যি অসাধারণ, মানে একটা আম কানন বুকটা। এদিকে আছে দেখো, এই দেখো কানন বুক সব, এদিকে ধরে আছে দেখো সব কানন বুক। এগুলো তো থোকা থোকা হয়ে হ্যাঁ, থোকা করে। আরেকটা আম দেখাচ্ছি তোমাকে, আসো। চলো। মোহন, লালমোহন, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি আমাদের, আচ্ছা আচ্ছা। খেতে অসাধারণ আম, সত্যি অসাধারণ আম। তাই? এর মতো আম খুব কমই পাওয়া যাবে। আর পাকলে যখন পাকবে এটাও সে ঠিক অরুণিকার মতো একদম টমেটোর মতো কালার চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে এটা এখনই চলে এগুলো আসছে। সিজনাল একবারই, তাই তো? সিজনাল একবারই। আচ্ছা আচ্ছা। আরেকটা আম দেখাচ্ছি, আসো তুমি। এই সেই তোমাদের নূরজাহান, মুর্শিদাবাদের খুব ভালো ভ্যারাইটি, মুর্শিদাবাদের ভালো ভ্যারাইটি। এখনই মোটামুটি প্রায় 400-500 গ্রাম ওজন। আচ্ছা আচ্ছা, এটা ওজন কত হয় মোটামুটি? আর ধরেছে কেমন দেখো, ডাল তুললেই শুধু আম, শুধু আম, একদম নিচে থেকে দেখো পুরো গাছ ভর্তি আম শুধু। এই দেখো আর সব মুর্শিদাবাদের আরেকটা বিখ্যাত আম যেটা কহিতুর আম আছে, সেটা আছে। ফল ধরেছে? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, নির্মল দা, এটা কি জাতের আম আছে? এটা হচ্ছে নবী আমলের আম, মুর্শিদাবাদের সারেঙ্গা। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদের আমাদের নবাবের আমলের একটা আম, তাই দেখতে তো? খুবই সুন্দর একটা আম সত্যি। হ্যাঁ, মানে- আর মিষ্টি তো সবাই জানে, মোটামুটি সারেঙ্গার অসাধারণ মিষ্টি। এটা ধরন কেমন? প্রত্যেক বছর আসে কম বেশি? প্রতি বছর, গত বছর এসেছিল, এবার এসছে, এবার 2 বছরই আমি জানি। আচ্ছা আচ্ছা, এবার এরপরে কি হবে সেটা বলতে পারবো না। মানে এটা আপনার গাছ জানি না সেটা বলে গাছটা দেবো। তো ছোট, আপনি হ্যাঁ। দেখে বুঝতে পারছি। না, গত বছর কিন্তু প্রচুর আম ছিল গাছটা। আচ্ছা আচ্ছা, আর ধরন দেখো ভিতর দিয়ে একদম ধরে আছে, সুন্দর আম। এটা সাইজটা আর কতটুকু বড় হয় মোটামুটি? এটা মোটামুটি আর একটু বড় হবে। মানে টেস্টটা অসাধারণ, তাই তো? টেস্ট অসাধারণ। আর পাশে একটা আম আছে, এটা মুর্শিদাবাদ ভ্যারাইটি, এত বেগম পছন্দ না কি হয়তো আমটা, আমি নামটা লিখতে ভুলে গেছি। ও, আচ্ছা, আম আম এসছে কিন্তু নামটা আমি শুনে নিচেও প্রচুর ধরে আছে আম, জানি না কি আম এটা, এটা কি এর আগে হয়েছে? নামটা ভুলে গেছি না, এবারই প্রথম। পেয়েছেন, তাই তো? আর পাশের এগুলো হচ্ছে চম্পার গাছ আছে প্রচুর, মাদার গাছ আছে, এই যে মাদার চম্পা, গাছ হ্যাঁ। প্রচুর আছে। এবার আম ছিল পুরস্কার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।